দর্শক আমন্ত্রণ সময় টিভি ডিজিটালের নিয়মিত আয়োজন ফেসবুক লাইভে। এই ফেসবুক লাইভে আমরা বিভিন্ন নিউজের বা বিভিন্ন ঘটনার গুরুত্বপূর্ণ অংশগুলোর পর্যালোচনা তুলে ধরি এবং আমাদের লক্ষ্য থাকে একটাই, ঘটনার পেছনের ঘটনা কি তা আপনাদের সামনে তুলে ধরা এবং একই সাথে পেছনের ঘটনা আপনাদের সামনে তুলে ধরার মাধ্যমে আপনাদের সচেতন করাটাই আমাদের অন্যতম উদ্দেশ্য। আমরা চাই আপনারা নিরাপদ থাকুন এবং অনিরাপদ যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো থেকে যথাসম্ভব নিজেদের দূরে রাখুন এবং একই সাথে চাই কর্তৃপক্ষের নজর যাতে তারা কার্যকর ব্যবস্থা নেয়, যাতে আমাদের সকলের জীবন কোনোভাবেই অনিরাপদ হয়ে উঠতে না পারে। তো আজকে যে বিষয়টি নিয়ে ফেসবুক লাইভের অবতারণা করছি সেটি হচ্ছে বেইলি রোডের আগুন। আজ থেকে 2 বছর আগে অর্থাৎ 2024 সালের 29 ফেব্রুয়ারি বেইলি রোডের সে আগুনের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। সাক্ষাৎ নরক যেন নেমে এসেছিল সেই 29 ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনের রেস্টুরেন্টগুলোতে। সেখানে 10টি রেস্টুরেন্ট ছিল, যার প্রত্যেকটি রেস্টুরেন্টই আসলে অবৈধভাবে অনুমোদনহীনভাবেই সেখানে গড়ে উঠেছিল এবং সেখানে বহু মানুষ কিছুটা সুন্দর সময় কাটানোর উদ্দেশ্যে গিয়েছিলেন, কিন্তু এর মাঝে 46 জন তাদের জীবন নিয়ে আর ফিরতে পারেননি। সেই মর্মান্তিক ঘটনায় 46 জন প্রাণ হারিয়েছেন এবং অনেক মানুষ আহত হয়েছেন, অনেকে তাদের খুব কাছের মানুষজন হারিয়েছেন, স্বজনদের হারিয়েছেন। এক কথায় যেটি বলছিলাম যে নরক নেমে এসেছিল সে রাতে এবং এই মর্মান্তিক ঘটনা যেটি ঘটেছিল সেটি আসলে সৃষ্টিকর্তা প্রদত্ত কোনো বিষয় ছিল না। এর পেছনে মানুষের লোভ, অবৈধ কার্যকলাপ, অর্থাৎ যেটি বলছিলাম যে অবৈধভাবে রেস্টুরেন্ট নির্মাণ, যেখানে কোনো নিয়মের তোয়াক্কাই করা হয়নি সেই ভবনটিতে রেস্টুরেন্টগুলো করার সময়, এবং নিরাপত্তার কোনো বালাইও সেখানে ছিল না, যার প্রেক্ষিতেই এই ভয়াবহ মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল এবং সেখানে 46 জন মানুষ প্রাণ হারিয়েছিলেন। তো এই প্রত্যেকটি বিষয় এই মুহূর্তে উঠে আসার কারণ হলো 2 বছর তদন্ত শেষে সিআইডি সে ঘটনার পেছনে কি ঘটেছিল, কিভাবে ঘটেছিল, কারা এসব ঘটনার জন্য দায়ী, প্রত্যেকের ভূমিকা কি ছিল, এই সব কিছুই তারা তুলে এনেছেন এবং তাদের যে অভিযোগপত্র সেই অভিযোগপত্রটি বৃহস্পতিবার তারা বিজ্ঞ আদালতে জমা দিয়েছেন, যার প্রেক্ষিতেই আমরা বিষয়টির পুঙ্খানুপুঙ্খভাবে অনেক তথ্যই জানতে পেরেছি এবং সেই জিনিসগুলোই আজ আপনাদের সামনে তুলে ধরব। তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনার আগে এটা নিয়ে একটি প্রতিবেদন প্রচার হয়েছে কিছু সময় আগে সময় সংবাদে। প্রথমে চলুন সেই প্রতিবেদনটি দেখে আসি। দিনটি ছিল 29 ফেব্রুয়ারি। লিপিয়ার উপলক্ষে ছাড় দেয়ায় ভিড় ছিল বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অবস্থিত কাচ্চি ভাই রেস্টুরেন্টে। ওই ভবনে আগুন লাগলে পুড়ে মারা যায় 46 জন। সিআইডির অভিযোগপত্র বলছে রাত 10টার কাছাকাছি সময়ে আগুন লাগলে কাচ্চি ভাই রেস্টুরেন্টের ব্যবস্থাপক জিশানের নির্দেশে দরজা বন্ধ করে দেয়া হয় বাইরে থেকে। সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে কাচ্চি ভাই রেস্টুরেন্টে। ভবনে আগুন লাগার সাথে সাথে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ যাতে গ্রাহকরা তা বিল পরিশোধ না করে বের হয়ে যেতে না পারেন সেই জন্য তারা রেস্টুরেন্টের গেট আটকিয়ে দেন। এই রেস্টুরেন্টের গেট আটকিয়ে দেওয়ার কারণেই অধিকাংশ হতাহতগণই বেশিরভাগই তারা ধোঁয়ায় মুমূর্ষ অবস্থায় সেখানে পড়েছিলেন। পরবর্তীতে আগুনের ভয়াবহতায় তারা মৃত্যুবরণ করেন। উঠে এসেছে আরো নানা অসঙ্গতি। আগুন ছড়িয়ে পড়লে বিভিন্ন তলা থেকে কিছু মানুষ ছুটে যান ছাদের দিকে, কিন্তু ভবনের 8 তলা ও ছাদ মিলে অবৈধ ডুপ্লেক্স রেস্টুরেন্ট থাকায় সেখানেও আশ্রয় নিতে পারেননি তারা। এক পর্যায়ে সিঁড়ি বেয়ে নিচে নামার চেষ্টা করেন অনেকে, কিন্তু সিঁড়িতে গ্যাস সিলিন্ডার সহ নানা জিনিসপত্র রাখায় সৃষ্টি হয় প্রতিবন্ধকতা। এই ভবনটি ছিল মূলত 8 তলা একটা ভবন। এই ভবনের 5 তলা পর্যন্ত বাণিজ্যিকভাবে ব্যবহারের অনুমতি থাকলেও মালিক পক্ষ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং রেস্টুরেন্ট মালিকগণ পারস্পরিক যোগ সাজশে অবৈধভাবে সরকারি বিধিনিষেধ অমান্য করে তারা পুরা 8 তলা ভবনটাকেই বাণিজ্যিকভাবে ব্যবহার করেছেন এবং এই ভবনের ছাদেও তারা বিভিন্নভাবে ব্যবসার জন্য সরঞ্জাম সাজিয়েছেন। ছাদে সে খোলা ছাদ ছিল, আবার ছাদে উঠার যে গেটটা সেটাও বন্ধ করে রাখা হতো বিভিন্ন সময়। এই রেস্টুরেন্ট সহ বিভিন্ন রেস্টুরেন্টে তারা যে ভিতরের যে বোর্ডগুলো ব্যবহার করেছে অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার পর সেই বোর্ডে আগুন লেগে অগ্নিকাণ্ডটা আরও ব্যাপক রূপ ধারণ করার কারণে আগুনের ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন তলায় মানুষজন হতাহত হয়েছে। বিভিন্ন জায়গায় তারা উপরে এবং নিচে নামার জায়গায় অনেক সিলিন্ডার ব্যবহৃত এবং অব্যবহৃত সিলিন্ডার রেখে দিয়েছেন, যার কারণে বহির্গমনের কোনো ব্যবস্থা ছিল না, পর্যাপ্ত ভেন্টিলেশন ছিল না।
তাদের এই সমস্ত অপরাধের কারণে বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা যে চার্জশিট প্রদান করেছেন আগামী 19 এপ্রিল 2026 তারিখে এই মামলার চার্জ গঠনের জন্য দিন ধার্য আছে। আমরা রাষ্ট্রপক্ষে এই মামলায় চার্জ শুনানিতে আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করব। আমরা ইনশাল্লাহ এই মামলায় প্রত্যেকটা অপরাধীকে আমরা আইনের আওতায় নিয়ে আসব এবং প্রত্যেককেই আমরা যাতে সবাই ন্যায় বিচার নিশ্চিত হয় সে ব্যাপারে আমরা সজাগ দৃষ্টি রাখবো এবং আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। এসব অব্যবস্থাপনার জালে রাজধানীর বেইলি রোডের সে আগুনে ঝরে যায় 46 প্রাণ। ঘটনার পর পুলিশবাদী মামলা হয় রমনা থানায়, পরে দায়িত্ব পায় সিআইডি। তদন্ত শেষে অভিযোগপত্রে ভবন মালিক, ব্যবস্থাপক, 9 রেস্টুরেন্টের মালিক, ম্যানেজার সহ 22 জনকে আসামি করা হয়। গ্রেপ্তার হয়ে জামিনে আছেন 9 জন, বাকিরা পলাতক। অভিযোগপত্রে ভবনটির নিচতলায় চায়ের চুমুক কফি শপের বৈদ্যুতিক কেটলি থেকে আগুনের সূত্রপাতের কথা উল্লেখ করা হয়েছে। বেইলি রোডের গ্রিন কোজি কটেজে আগুনে হতাহতের ঘটনায় অভিযোগপত্র জমা দেওয়ার মাধ্যমে কার্যত শুরু হলো বিচারিক কার্যক্রম। তবে অভিযোগ আছে শুধু গ্রিন কোজি কটেজই নয়, পুরো রাজধানী জুড়ে এবং দেশের অনেক জায়গাতেই এ ধরনের ভবনে নিয়ম না মেনেই চলছে নানা বাণিজ্যিক কার্যক্রম। তাই সবচেয়ে বড় যে প্রশ্নটি উঠেছে তা হলো এ ধরনের অনিরাপদ বাণিজ্যিক কার্যক্রম আর কতদিন চলতে দেয়া হবে, নাকি এখনই কার্যকর ব্যবস্থা নেবেন যথাযথ কর্তৃপক্ষ। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলেন। প্রতিবেদনের শেষ থেকে শুরু করতে চাই। যে অংশে বলেছিলাম যে সবচেয়ে বড় যে প্রশ্নটি এখন উঠেছে তা হলো এভাবে অনিরাপদ বাণিজ্যিক কার্যক্রম আর কতদিন চলবে, কতদিন চললে বা কতদিন পরে আসলে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে যথাযথ কর্তৃপক্ষ। আমার সাংবাদিকতার জীবনে আমি বহু সময় এ ধরনের বিভিন্ন ঘটনার নিউজ কভার করেছি এবং প্রায় প্রতিটি ক্ষেত্রেই আমরা দেখেছি যে যখন এ ধরনের কোনো দুর্ঘটনা হয়, প্রচুর মানুষের জীবনহানির ঘটনা ঘটে, তখন কর্তৃপক্ষ যথেষ্ট কার্যকর ভূমিকা নেওয়া শুরু করে এবং সেটিও আসলে খুব লম্বা সময় ধরে চলে না। অর্থাৎ এক সময় আমরা দেখতে পাই যে তাদের যে কার্যক্রম, সে কার্যক্রমটি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আবার এ ধরনের অনিরাপদ, যেটি আসলে অবৈধভাবে এ ধরনের রেস্টুরেন্ট গড়ে ওঠা বা এ ধরনের কার্যক্রম আবারও চলতে থাকে। তো এর প্রেক্ষিতে যেটি হয়, আবারও কোনো একটি বড় দুর্ঘটনা ঘটে। সেই বড় দুর্ঘটনার পরে আবারও কর্তৃপক্ষের নজর পড়ে। আপনারা আশপাশে দেখলে নিশ্চয়ই দেখবেন যে রাজধানী জুড়ে এবং দেশের বিভিন্ন জায়গায়, বিভাগীয় শহরগুলোতে এভাবে বিভিন্ন ভবনে অবৈধভাবেই আসলে প্রচুর রেস্টুরেন্ট গড়ে উঠেছে, যেখানে গাদাগাদি করে বহু মানুষ বিভিন্ন সময়ে আসলে তাদের সুন্দর সময়টি কাটানোর জন্য যান। কিন্তু সেই জায়গাগুলো এমনভাবেই গোছানো থাকে বা এমনভাবেই সেই জায়গাগুলোয় রেস্টুরেন্টগুলো করা হয়, অনেক জায়গায় জরুরি বহির্নির্গমন পথ থাকে না। অনেক জায়গাতেই দেখা যায় যে যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে তাহলে নিরাপদে বের হয়ে আসার যে সুযোগ, সেই সুযোগটি খুবই সংকুচিত থাকে, যার প্রেক্ষিতে মানুষজন বের হতে পারে না। এবং আগুন লাগলে সবচেয়ে বড় যে বিষয়টি, যে অগ্নি নির্বাপনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা আসলে অনেক প্রতিষ্ঠানে বা অনেক কাঠামোগত যেই ঘরবাড়িগুলো রয়েছে বা ভবনগুলো রয়েছে সেখানেও থাকে না, যার প্রেক্ষিতে বিভিন্ন সময় এ ধরনের প্রাণহানির মর্মান্তিক ঘটনা আমরা দেখেছি। এবং যেটি আসলে আমার প্রশ্ন ছিল যে আসলে কখন এই বিষয়টি নিয়ে কার্যকর পদক্ষেপ নেবে যথাযথ কর্তৃপক্ষ। তো সেই বিষয়ে যিনি আমার এই নিউজে যার বক্তব্য আমার প্রচার হয়েছে, অতিরিক্ত পিপি, তারা বলেছেন যে তারা তাদের দিক থেকে এমনভাবে তারা সেই কার্যক্রমটি পরিচালনা করবেন, বিচারিক কার্যক্রম, যাতে আসলে প্রত্যেকে ন্যায় বিচার পান। তো এখানে ন্যায় বিচারটি আসলে কিভাবে হতে পারে? যার স্বজনরা প্রাণ হারিয়েছেন তারা নিশ্চয়ই চান যে যাদের অবহেলায়, যাদের লোভের কারণে এই এতগুলো তাজা প্রাণ ঝরে যেতে হয়েছে, তারা যেন সর্বোচ্চ শাস্তি পায়। তো সেই বিষয়টি তিনি বলেছেন যে ন্যায় বিচার তারা নিশ্চিত করবেন, দ্রুততম সময়ের মধ্যে তারা বিচারিক কার্যক্রম শেষ করবেন। এবং সবচেয়ে বেশি যে জিনিসটিতে তিনি গুরুত্ব দিয়েছেন, তিনি বলেছেন যে তাদের লক্ষ্য থাকবে এমন দৃষ্টান্তমূলক বিচারিক ব্যবস্থা এই ঘটনায় তারা নেয়ার মতন কার্যক্রম তারা পরিচালনা করবেন, যাতে এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকে যে এভাবে অবৈধ স্থাপনা নির্মাণ, লোভের বশবর্তী হয়ে আগুন লাগার ঘটনার পরে রেস্টুরেন্টের দরজা বন্ধ করে দেয়া, সর্বোপরি যে নিয়ম নীতি না মেনে, নিয়ম নীতি তোয়াক্কা না করে এ ধরনের ভবনে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা সহ সার্বিক যে বিষয়গুলো রয়েছে, যে সব বিষয়গুলোর কারণেই আসলে আমরা বলতে চাচ্ছি বা সিআইডি অভিযোগপত্রে উল্লেখ করেছেন যে এতগুলো মানুষের প্রাণহানি ঘটেছে। অর্থাৎ এ ধরনের কার্যক্রম যাতে ভবিষ্যতে কেউ ঘটানোর কোনো সাহস না করেন,
সে অনুযায়ী সেই মানে সেই সিদ্ধান্ত নিয়েই তারা আসলে তাদের বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন। অর্থাৎ তাদের লক্ষ্য একটাই যে এমনভাবেই বিচার করবেন তারা যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের কোনো কার্যক্রম করার সাহস না পায়। তো কি কার্যক্রম আসলে হয়েছিল সেটি আমার প্রতিবেদনে অনেকটা উঠে এসেছে। তারপরও দর্শকদের উদ্দেশ্যে আরও একবার বলতে চাই, সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল কাচ্চি ভাই রেস্টুরেন্টে। তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে অভিযোগপত্রে যেটি উল্লেখ করেছেন যে আগুন লাগার পরপরই কাচ্চি ভাই রেস্টুরেন্টের ব্যবস্থাপক তিনি নির্দেশ দেন যে দরজা যেন বাইরে থেকে দ্রুত বন্ধ করে দেওয়া হয়, যাতে আগুন লাগার এই ঘটনায় দ্রুত গ্রাহকরা বের হয়ে যেতে না পারেন। অর্থাৎ এমন কোনো গ্রাহক যাতে বের হয়ে যেতে না পারেন যার বিলটি তখনও পর্যন্ত পরিশোধ করা হয়নি। অর্থাৎ জীবনের চেয়ে খাবারের মূল্য অনেক বেশি তার কাছে মনে হয়েছে, যার প্রেক্ষিতে এই সিদ্ধান্তটি তিনি নিয়েছিলেন। এবং সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে কাচ্চি ভাই রেস্টুরেন্টে। যখন উদ্ধারকারীরা আগুন নেভানোর পরে আমাদের সহকর্মীরা সেখানে নিউজ কভার করেছিলেন, আমি নিজেও গিয়েছিলাম, আমরা দেখেছি যে আগুন নেভানোর পরে যখন উদ্ধারকারীরা সেখান থেকে এক একটি মরদেহ বের করে আনছিলেন, যার অধিকাংশ মরদেহই কিন্তু বের করা হয়েছিল সেই কাচ্চি ভাই রেস্টুরেন্টের ভেতর থেকে। এবং অনেকের মরদেহই সেখানে দেখা গিয়েছিল যে হয়তো পুড়েছে খুব বেশি না, কিন্তু দম বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। অর্থাৎ যে বিষয়টি এখানে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল না, নিচতলায় যখন আগুন লেগেছিল তখন চারপাশ ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে যায় এবং মানুষজন যখন সেখান থেকে বের হতে না পারেন তখন আসলে ধোঁয়ায় দম বন্ধ হয়েই অধিকাংশ মানুষ অসুস্থ হয়ে যান, অনেকে দম বন্ধ হয়ে মারাও যান। এবং পরবর্তীতে যখন আগুন ছড়িয়ে পড়ে তখন আসলে হয়তো তাদের সেই লাশগুলোই আগুনে পুড়েছে, প্রাণ তো তাদের আরও আগেই চলে গিয়েছে সেই আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে। তো এটি ছিল সবচেয়ে মর্মান্তিক ঘটনা। তো এটি থেকে আসলে অন্যান্য যে ভবনের অন্যান্য তালাগুলো রয়েছিল সেখান থেকেও মানুষজন বাঁচতে পারতেন যদি ছাদে তারা যেতে পারতেন, যেটি এখানে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে যে ছাদের সেই সিঁড়ির দরজাটি, ছাদের অংশের দরজাটি বন্ধ ছিল, মানুষজন সেখানে যেতে পারেননি। এবং বহির্গমনের জন্য, জরুরি নির্গমনের জন্য কোনো সিঁড়ি সেখানে ছিল না। একটি সিঁড়ি ছিল যে সিঁড়ি দিয়ে মানুষজন ওঠানামা করতেন, কারণ লিফট তো আগুনের ঘটনার পরপরই বন্ধ হয়ে যায়। তো যেই একটি সিঁড়ি ছিল সেই সিঁড়িটিতেও সিলিন্ডার এবং নানান ব্যবহার্য জিনিসপত্র সেখানে রেখে সিঁড়িটিকে এমনভাবেই ব্লক করে রাখা হয়েছিল যে যেটি দিয়ে আসলে মানুষ আর চলাচলের সহজ কোনো রাস্তা সেটি কোনোভাবেই ছিল না, যার প্রেক্ষিতে মানুষ সেটিও ব্যবহার করতে পারেনি। আপনারা দেখেছেন আমার প্রতিবেদনের শুরুতেই দেখানো হয়েছে কিভাবে আশপাশ থেকে মানুষ মই এনে দিয়েছেন এবং জানালা ভেঙে সেই মই দিয়ে মানুষজন নিচে নামছিলেন। তো এটি আসলে 3 তলা পর্যন্ত পসিবল ছিল, 3 তলার উপরে যারা অবস্থান করছিলেন তাদের কাছ পর্যন্ত মইও পৌঁছেনি এবং তারা সেভাবে নামারও আর সুযোগ পায়নি, যার প্রেক্ষিতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। 46 জনের প্রাণহানির ঘটনা ঘটে সেই বেইলি রোডের আগুনের ঘটনায়। এবং এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই যে ভবন, এই ভবনটিতে অনুমোদন ছিল যতটুকু আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি যে যতটুকু অনুমোদন ছিল তার চেয়ে আরও বেশি তলা তারা তৈরি করেছেন এবং অনুমোদন ছিল 5 তলা পর্যন্ত বাণিজ্যিক ভবনে, তার উপরে আবাসিক স্থাপনা থাকবে যেখানে মানুষজন বসবাস করবে। কিন্তু ভবনের যে মালিক যারা রয়েছেন বা যারা ব্যবস্থাপক রয়েছেন তারা সেই আইনের তোয়াক্কাটিও করেনি, তারা পুরো বিল্ডিং জুড়েই আসলে এখানে রেস্টুরেন্ট দিয়েছিলেন। 10টি রেস্টুরেন্ট সেই বিল্ডিংয়ে ছিল এবং বিল্ডিংয়ের যে ছাদ, সেই ছাদটি খোলা ছাদ ছিল না, সেই ছাদেও ডুপ্লেক্স একটি রেস্টুরেন্ট তারা করেছিলেন, যার প্রত্যেকটি রেস্টুরেন্টের বৈধ কাগজপত্র ছিল না এবং প্রত্যেকটি রেস্টুরেন্টই আসলে অবৈধভাবেই এই ভবনটিতে করা হয়েছিল, যার প্রেক্ষিতে এত বড় একটি ঘটনা ঘটে। এবং যার যতটুকু দায় রয়েছে সেই দায় উল্লেখ করেই বিজ্ঞ আদালতে সিআইডি অভিযোগপত্র জমা দিয়েছে দীর্ঘ 2 মাস পরে। এবং শুরুতেই বলে রাখি, প্রতিবেদনেও দেখিয়েছিলাম যে মোট 22 জন আসামি তারা করেছেন। 2 জন আসামি, আরও 2 জন আসামি যোগ হতেন, যে 2 জন আসামি ইতিমধ্যেই মারা যাওয়ায় তাদের নাম চার্জশিটে আসেনি। এবং শুরুতে যখন মামলা করা হয় তখন মোট 26 জনের নাম এসেছিল, যে 26 জনের মধ্যে 2 জন মারা গিয়েছেন। 2 জনের কোনো সম্পৃক্ততা পাওয়া যায় না, এই বিধায় তাদেরকে সেখান থেকে সেই মামলার চার্জশিটে তাদের নাম আসেনি এবং বাকি 22 জনের নাম এই চার্জশিটে আনা হয়েছে, যে 22 জনের মধ্যে 9 জন বিভিন্ন সময় অ্যারেস্ট হয়েছিলেন, বর্তমানে তারা জামিনে আছেন, বাকি 13 জন এখনো পর্যন্ত পলাতক। তা আমরাও সেই অতিরিক্ত পিপি তিনি যেভাবে বলছেন আমরা তাদের কথায় আশান্বিত হতে চাই যে এমন দৃষ্টান্তমূলক বিচার সেই বিজ্ঞ আদালত করবেন
যাতে আসলে এ ধরনের ঘটনা ঘটানোর সাহস আর কখনোই কেউ না পায়। কারণ আমরা সকলেই চাই, আমি চাই আমার নিরাপত্তা, আপনাদের নিরাপত্তা, সকলের নিরাপত্তায় আমরা প্রত্যেকেই নিরাপদে থাকব এবং নিরাপদ একটি সমাজ ব্যবস্থা, নিরাপদ একটি জীবনযাপনের ব্যবস্থা গড়ে উঠবে, যেখানে কেউ পরিবারের সাথে সুন্দর সময় কাটানোর জন্য কোনো একটি রেস্টুরেন্টে গিয়ে লাশ হয়ে ফিরে আসবেন না। কাজেই সেই আশায় এই বিচারের দিকে আমরা তাকিয়ে আছি, যে বিচারটি এমনই দৃষ্টান্তমূলক হবে যাতে ভবিষ্যতে মানুষ লোভের বশবর্তী হয়ে আমার আপনার জীবন নিয়ে ছিনিমিনি খেলতে না পারেন। তো ততক্ষণ পর্যন্ত সকলের জন্য নিরাপত্তা কামনা রইল। আমি আশা করছি সকলেই নিরাপদে থাকবেন, সঙ্গে থাকবেন সময়ের।